হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের আমি কোনো ভিডিও লেকচার নিয়ে আসিনি, কোনো স্টাডির ব্যাপারে আসিনি। তোমরা থাম্বনেলটা দেখেও বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি কিছু সিরিয়াস টপিকে কথা বলতে এসেছি। কিছুদিন ধরে মানে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও দেখলাম এবং উচ্চ মাধ্যমিকের ছেলেরাও কিছুভাবে মানে প্রতারিত হচ্ছে এবং অনেকের সাথে এটা হয়েওছে, এবং আগামী দিনে যেটা হবে না এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই। সেই জন্য আমি প্রত্যেককে সতর্ক করার জন্য তোমাদের সামনে এসেছি। একটু প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ, মানে দিস মাই হাম্বেল রিকোয়েস্ট কি তোমরা প্রত্যেকে আমার কথাগুলো শোনো। এই ধরনের যে স্ক্যাম বা যেরকম ফাঁদগুলো পাচ্ছে কিছু অসাধু লোক, এদের কথাই তোমরা কিন্তু নিজের গা ভাসিও না, চরম বিপদে পড়বে। তো যাই হোক, আমি প্রথমে কয়েকটা টপিক আছে এরকম, সেই টপিকের মধ্যে আমি প্রথমে একটা টপিকে আসছি যে তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে তোমরা যদি আমাদেরকে 2000 টাকা দাও। এরকম ধরনের প্রথম কিছু কিছু অ্যানাউন্সমেন্ট কিছু কিছু টেলিগ্রাম চ্যানেলে আসছে যে আমাদেরকে এত টাকা দাও, তাহলে তোমাদেরকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দেবো এবং সেখানে যে কোয়েশ্চেন পেপার লিক হবে উচ্চ মাধ্যমিকে সেগুলো পেয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটা প্রচণ্ড রকমের ফ্রড সিস্টেম তৈরি করা হচ্ছে এবং এই যে আমাদের অন্যায়, এটা কিন্তু সহ্য করা একদমই উচিত নয়। ভালো ছেলে হও বা খারাপ ছেলে, তোমার প্রিপারেশান যাই থাকুক না কেন, তুমি এই জিনিসের সাথে কোনোভাবে নিজেকে জড়াবে না। হ্যাঁ, হয়তো প্রশ্ন লিক হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যে সোসাইটি, আমাদের যে সিস্টেম, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা গার্ড যারা পুলিশ থাকেন, পুলিশ যারা এনে আমাদেরকে কোয়েশ্চেনগুলো প্রোভাইড করেন, প্রত্যেকটা টিচার যাদের হাতে কোয়েশ্চেনটা প্রথমে গিয়ে পড়ে এবং তারা সময় হয়তো পান সেই মুহূর্তে, আমাদের প্রত্যেকের কাছে তাদের আমার রিকোয়েস্ট যে আপনারা এই ধরনের কাজের সাথে কোনোভাবে নিজেকে লিপ্ত করবেন না। এটা ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বপ্ন, প্রত্যেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যায়, তাদের কথা ভেবে কাজটা করুন আপনারা। যে না, এই ধরনের একটা কিছুটা টাকার জন্য প্রলোভন দেখিয়ে ছেলে মেয়েদের থেকে টাকা নিয়ে আমরা এই যে জিনিসটা করছি, সেটাতে কিন্তু একদমই উচিত নয় জিনিসগুলো। এই জন্য অনেক ছেলে মেয়ে অনেকভাবে হ্যাম্পার হচ্ছে, অনেকভাবে প্রতারিত হচ্ছে। আমি কিছু কিছু জাস্ট এক্সাম্পল আমি তোমাদের বলছি, আমাদের সাথে যেটা আমরা এভিডেন্ট যেটার হয়েছি। আমরা কিছু মেসেজ পাচ্ছি বা আমাদের কাছে ছেলেমেয়েরা আমাদেরকে স্ক্রিনশট পাঠাচ্ছে এরকম ধরনের যে স্যার আমাকে এরকম ধরনের একটা মেসেজ এসছে, একজন মানে মেয়ে, আমি নাম নিচ্ছি না বা আমি বলছিও না সেখানে, যে তুমি বাথরুমে গিয়ে আমাকে ভিডিও সেন্ড করো, তাহলে তোমাকে আমি পুরো কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেবো। কী ধরনের ভিডিও না ভিডিও আমি আর তোমাদের বললাম না, তোমরা আশা করি সব বোঝার মতো বয়স হয়ে এসছো, তোমরা বুঝতে পারছো। এই ধরনের কোনো ধরনের মানে যে এই ধরনের প্ররোচনা, এগুলোতে কিন্তু একদম পা দিও না। নিজের মান সম্মান, নিজের অর্থ, সমস্ত কিছু আমাদের কাছে। আজকে আমার প্রিপারেশন খারাপ থাকো, আমি ফেল করব কেন? আমি পড়াশোনা করিনি, গর্বের সাথে বলবে আমি পড়াশোনা করিনি, সেই জন্য ফেল করেছিলাম। কিন্তু নিজেকে ওই অসৎ পথে গিয়ে পাস করেও কোনো লাভ নেই। আমি তোমাকে বলছি, অসৎ পথে গিয়ে পাস করে কোনো ধরনের লাভ নেই। আজকে তুমি হয়তো উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে অনেক ভালো স্কোর করলে অসৎ পথে গিয়েও, কিন্তু তারপরে বলো কত দূর দৌড়াবে তুমি? তুমি দৌড়াতে পারবে? তুমি নিট যেই ক্লিয়ার করতে পারবে? সেখানে গিয়ে তোমার আইআইটি পাবে? স্বপ্ন হবে তো পূরণ? হবে না। না, তাই প্রথম কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কোনো প্যারামিটার নয়। উচ্চ মাধ্যমিকে আমি 95 পেয়েছিলাম, আজকে আমি কি করছি? এই নাম্বারটা নিয়ে সবাইকে আমি বলে বেড়াচ্ছি যে দেখো আমার এখান থেকে ইনকাম জেনারেট করে? না না, আজকে আমার যে নলেজটা সেটা আমাকে ইনকাম জেনারেট করে দেয়। সুতরাং ঘটনা হয়েছে যে তুমি কি করে তোমার লাইফকে লিড করবে, তার থেকে সব থেকে মানে অনেক ওয়ে হতে পারে, কিন্তু তার মধ্যে একটা প্রিন্সিপাল, আমাদের কিছু প্রিন্সিপালের ওপর আমাদের লাইফকে লিড করতে হয়। সেই প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ছোটোবেলা থেকে পড়ে এসছো। নিজেকে কখনো অসৎ পথে নিয়ে যেও না। যদি অসৎ পথে যাও, তোমার ফল ডাউন নিশ্চিত, ধরে রাখো। কারণ তুমি যখন নিজের সাথে সততা রাখতে পারো না, তো তোমার সাথে লোকে সৎ হবে না। তুমি জানবে আমরা প্রকৃতির যে ধরনের, প্রকৃতিটা পুরোটা এনার্জিতে সার্কুলেট করে, পুরো বিশ্বটা এনার্জির ওপর বেস্ট করে আজকে আছে। যদি ফিজিক্সের টার্মে বলি, তাহলে যে ধরনের এনার্জি ভাইব্রেশন আমরা প্রকৃতিতে দিই, যদি আমরা পজিটিভভাবে কথা বলি তাহলে পজিটিভ অরাটা আমাদের কাছে ফিরে আসবে। আমরা যদি নেগেটিভ কথা বলি তাহলে নেগেটিভ অরাটাও আমাদের কাছে রিটার্ন করে আসে। তো আমরা যদি প্রকৃতিকে আজকে এইভাবে বিষাক্ত করে তুলি, তাহলে প্রকৃতির পরিবেশটা আমরাই কিন্তু নষ্ট করবো, তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে। আজকে একজন সাপোজ যদি আমি বলি যে আজকে তোমরা স্ক্যাম করে পেয়ে গেলে, ভালো রেজাল্ট করলে, টুকলি করলে, যা করলে, তারপরে তুমি প্রচুর পরিমাণে ঘুষ দিয়ে তুমি চাকরিও পেয়ে গেলে গভর্নমেন্টের, তোমার কাছে যে ছেলেগুলো পড়তে যাবে তোমারই ফ্যামিলির কেউ হতে পারে, তো তাকে তুমি কি পড়াবে যদি তোমার মধ্যে সেই নলেজটা না থাকে? তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাজ এ টিচার বলি, আমরা নিজেকে যতটাই যাই বলি না কেন, হয়তো অনেকে এসে আমার এই কমেন্টে আজকে গালাগালি দেবে, আমার কিছু ফারাক পড়ে না, কিন্তু আমি বলছি তোমাদের কাছে এই ধরনের স্ক্যামগুলোতে পা দিও না, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
অনেক অনেক ধরনের স্ক্যাম চলছে আজকে। অনেকে আজকে আমার কাছে একটা ছেলে আমাকে কোয়েশ্চেন করছে, স্যার কোনো যাদবপুরে ম্যানেজমেন্ট কোটা নেই, আপনি যাদবপুরে পড়াশোনা করেছেন, সেখান থেকে ম্যানেজমেন্ট কোটার থেকে আমি ভর্তি হতে পারি, কোনো কেউ এরকম ভর্তি করে দেবে না? আমাকে একজন বলেছে যে আমাকে 7-8 লাখ টাকা দাও, আমি তোমাকে যাদবপুরে ভর্তি করে দেবো। যাদবপুরে এইভাবে ভর্তি হয় না, সবাইকে বলছি যাদবপুর এরকমভাবে ভর্তি কোনোভাবে হয় না। যাদবপুরের কারোর মিনিস্টারের সাধ্য নেই যে মিনিস্টারের ছেলেকে যাদবপুরে ভর্তি করতে পারে, যে আমি মিনিস্টার, আমার ছেলে যাদবপুরে পড়বে। এরকমভাবে যাদবপুরে অ্যাডমিশন হয় না। যাদবপুরের প্রপার কাউন্সিলিংয়ের মধ্যে যেতে হবে, ওয়েবজিতে ভালো র্যাঙ্ক করতে হবে, তুমি যাদবপুরে পাবে। যাদবপুরের জন্য কোনো ম্যানেজমেন্ট কোটা সিস্টেম যে আমার বাবার টাকা আছে আমি দিয়ে দিতে পারবো, আমি চলে যাবো যাদবপুর, হয় না। আইআইটি প্রধানমন্ত্রীর জন্য যা, আইআইটি একজন বেগার দিনমজুরের জন্য সেম। তাহলে সুতরাং হচ্ছে এই যে এডুকেশন সিস্টেমে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা আজকে বসবাস করছি, এটা কিন্তু সবচেয়ে বড় জায়গা। তোমাদেরকে এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে, গণতন্ত্র যেটা আমাদের আছে, যদিও দেখো এখানে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, অনেক কথা বলতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা সেই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। আমাদের স্টুডেন্ট যারা আছো, যারা আমাদেরকে দেখছো, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই মেসেজটা তোমরা পৌঁছে দাও যে তারা যেন এই ধরনের ফ্রড স্ক্যাম এর মধ্যে যেন না পড়ে। প্লিজ রিকোয়েস্ট আমার কাছে, তোমাদের কাছে, যে আমাদের এই যে ধারণাগুলো যে না আমরা আমাকে কেউ 2000 টাকা দেবো, তাকে আমাকে পুরো কোয়েশ্চেন পেপার দেবে, কেউ নিজের কোয়েশ্চেন বানিয়ে দিয়ে দিচ্ছে, বলছে এগুলো করে যাও, এরকমের মধ্যেই যেও না। কোনো রকম এভাবে হতে পারে না। প্রথম কথা, একটা সিকিউরিটি গার্ড আছে, তারপরে যদি লিক হয় সেটা পরের ব্যাপার। এটাকে নিয়ে কোনো জল ঘোলা করা বা এই ধরনের আচরণ তোমরা কিন্তু একেবারে বরদাস্ত করবে না, ঠিক আছে? আমি প্রত্যেকটা টিচার আমাদের সৃজনের, তাদেরকেও আমি এখানে বললাম, স্যার আপনারাও বাচ্চাদেরকে কিছু বলুন। সোমনাথ স্যার, দেবরাজ স্যার, প্লিজ আপনারাও বাচ্চাদেরকে বলুন, কিন্তু এইভাবে ওরা প্রতারিত হচ্ছে, তো এটার সাথে যেন কোনোভাবে না যুক্ত হয়। একদম তাই, স্যারের সঙ্গে আমরাও সহমত। তো বর্তমানে বেশ কিছু জিনিস চলছে, যে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আমি বলবো, যে এই যে প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টা, তাহলে বাবা যে আমার কাছে একটা কথা, যে আমি পরীক্ষা দিচ্ছি, তাই তো? তো বর্তমান যুগে যেভাবে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, 1-2 মাস পড়লে কেউ ফেল করবে না, এবং 60% রেজাল্ট অনায়াসে হবে। অবশ্যই খুব 60%টা ধরে রাখা এখনকার পাস মার্ক। হয়তো বলবেন যে আপনি বড় বড় কথা বলছেন, সেটা নয়। তাহলে আমি ধরো প্রশ্ন পেয়ে গেলাম, ধরো আমি খারাপটাই ভাবছি, আমি পুরোটাই টুকে লিখলাম, তাহলে এটা নিজের কাছে নিজে প্রতারিত হওয়া। আমি নিজের কাছে নিজে প্রতারিত হলাম, যে না আমার মধ্যে যে জ্ঞানটা কিছু থাকলো না, সেটা হয়ে গেল পুরোটা ফাঁকা এবং শূন্য। দেখবে যে তোমরা 11-এ একটা কবিতা পড়েছিল, শিক্ষার সার্কাস। তাহলে ওখানে কবি বলছেন আয়াপ্পা পানিক্কর, যে জ্ঞান যেখানে গেল জ্ঞান কোথায়। তাহলে আজকে আমরা শিক্ষাকে, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল না, শিক্ষাকে আমরা বহন করিলাম বাহন করিলাম না, অর্থাৎ শিক্ষাকে আমরা বয়ে নিয়ে গেলাম। তাহলে কবি ওখানে যে বলছে, তাহলে জ্ঞান কোথায় গেল? তাহলে জ্ঞান যেখানে গেছে সেটা হচ্ছে শূন্য। তাহলে এই শূন্য জ্ঞান আমরা অর্জন করব না। তাহলে অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। যিনি অন্যায় করছেন তিনিও সমান দোষী, আর যে অন্যায় করছে সেও সমান দোষী। তাহলে এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যে সাবজেক্ট বলো, সেই সাবজেক্টের নলেজ বা জ্ঞান আমাদের মধ্যে অর্জন করতে হবে। সেই জ্ঞানটাকে আমরা পরিপূর্ণভাবে সেই পরীক্ষার খাত আমরা লিপিবদ্ধ করব। যে আমি 100-তে 100 পেলাম, 90 পেলাম, আমার মধ্যে জ্ঞান নেই। যে নম্বরটাই কিন্তু বড় কথা নয়, নম্বরটাই কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর যে মেধা বিচার করার মাপকাঠি নয়। এটা আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি, যে আমি কতটা শিখলাম, কতটা জানলাম, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যেমন আজকে অনেক অভিভাবক বা কেউ জিজ্ঞেস করে গেলে তুই কত পেয়েছিস, যে নম্বরটাই অনেক বড় কথা হয়ে গেল। মানে 600-তে 590 বা 580 পেয়েছে মানে ভালো ছেলে, এটা ভুল কথা। তাহলে আমি যে কোনো গার্জেন বা কেউ কখনো জিজ্ঞেস করে না যে তুই কতটা শিখলি। তাহলে এই জ্ঞানটা আমাদের দরকার। এই জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে দেখতে হবে। এবং যেভাবে বর্তমানে প্রশ্ন ফাঁস হচ্ছে বা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, এটা যাতে না হয় তার জন্য আমার প্রশাসন থেকে শুরু করে একদম শিক্ষার উচ্চ আধিকারিকদের কাছে করজোরে আমার নিবেদন, যে এই কাজটা যেন না হয়। তাহলে আমাদের শিক্ষাটা সঠিকভাবে বা সঠিক পথে চলবে। ঠিক আছে। তো স্যার যেরকম দেখো বললেন, আমি একটা কথা শেয়ার করি। আমি যখন সেকেন্ড ইয়ারে যাদবপুরে পড়ছি, সেই সময় আমাদের প্রথম ক্লাস সেকেন্ড ইয়ার ফার্স্ট সেম যেটা আছে, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমের ফার্স্ট ক্লাস থার্মোডাইনামিক্স RG স্যার, রঞ্জন গাঙ্গুলি স্যার এসে কথা বলেন। তো স্যার মানে লিটারালি গড, মানে আমরা বলতে গেলে যে মানে থার্মোডাইনামিক্সের যে আমাদের পোর্শন, থার্মাল পাওয়ার এনার্জির যে সিস্টেম, সেখানে যদি ভারতবর্ষে একজনের নাম নেওয়া হয় তাহলে উনি একজন পড়বেন, মানে এই লেভেলের, মানে উনি মানে নিজের জায়গাটা তৈরি করেছেন। তো ওই স্যার প্রথমে এসে বললেন যে তোমরা ভেবো না তোমাদের যে রেজাল্ট 3 ঘন্টার পরীক্ষা দিয়ে ওই সিটের মধ্যে তুমি যেটা লেখে দেখাও, তুমি যেটা বমি করো, সেটা দিয়ে তোমার আমি কোনোদিন জাজ করবো না তোমার মানে নলেজটাকে।
তো উনি যে প্রথম দিনই আমাদেরকে বলে দিলেন, মানে রিয়েলি মানে ওনার কথা আমার এখনও মনে আছে, আমার হৃদয়ে একেবারে গাথা, যে 3 ঘন্টার পেপার দিয়ে তোমার ওই পেপার দিয়ে সারা বছরের তোমার নলেজটাকে জাজ করা যায় না। 3 ঘন্টার পেপার দিয়ে তোমার সেটা সার্টিফিকেট দিতে পারবে, এটা কিন্তু কোনোদিন কোনো পরীক্ষা সিস্টেম হতে পারে না। আমাদের পরীক্ষার সিস্টেম ভুল। আমাদের ইন্ডিয়াতে স্যার অনেক সিস্টেমও আছে এখন, যেখানে পুরো একটা ছেলেকে সারা বছর ধরে অবজার্ভ করে তারপরে গেট দেওয়া হয়, মার্কস দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে যাই হোক আমরা সেই পরিকাঠামো করে তুলতে পারছি না। আমরা সেটার জন্য চেষ্টা করব অবশ্যই সেই ধরনের সিস্টেমকে নিয়ে আসার জন্য। কিন্তু একটা ছেলে 3 ঘন্টার পরীক্ষা, সেদিন তোমার বাই চান্স তোমার পরীক্ষায় শরীর খারাপ করতেই পারে, তোমার এক্সাম ফোবিয়া হতেই পারে, কারণ আমাদের এক্সাম ফোবিয়া অনেক গেস্ট। আমরা শিক্ষকরা তো আমাদের বাচ্চাদেরকে সেইভাবে ট্রেন করি না যে ওদেরকে কীভাবে এক্সাম ফেস করা। এক্সাম মানে স্যার একটা ভয়ের জিনিস, কিন্তু এক্সাম না, বাচ্চাদেরকে এরকম হওয়া উচিত এক্সাম আসবে মানে আমি একটা কিছু ভালো জিনিস করতে পারবো, আমার একটা জিনিসে নিজের ট্যালেন্টকে আমরা যাচাই করতে পারবো। এই জায়গাটা ছেলেদের মধ্যে আজকে ভীতি করে দিচ্ছে, জায়গাটা ডেভেলপ করতে পারছি না। তো আমাদের এক্সাম নিয়ে যে ফোবিয়া, সেগুলো থেকে দূরে থাকো। এক্সামের সময় খুব ভালোভাবে কুল কাম হয়ে এক্সামের প্রিপারেশন করো। আর এই যেটা বললাম 3 ঘন্টার পেপার তোমার জীবনে কোনোদিন তোমাকে দেখাবে না, কেউই দেখাবে না। তোমাদের যে নলেজটুকু আছে সেটা তোমাকে প্রোভাইড করতে হবে, লোকে তোমাকে সেটা দেখবে। দুদিন পরে তোমাকে সাপোজ যদি বলা হয় একটা ক্লাস দাও, ফিজিক্সের ক্লাস দাও বা কেমিস্ট্রি ক্লাস দাও, 2 ঘন্টা ক্লাস দাও, খাতা না দেখে বই না দেখে এখানে বসে বসে লিখো, পারবে না, তখন তোমাকে কোনো জায়গাতেই রিক্রুটমেন্ট দেবে না, কেউই রিক্রুটমেন্ট দেবে না। হয়তো গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আলাদাভাবে সাইডভাবে হয়, কিন্তু এখন যা সিস্টেম তুমি দেখতে পাচ্ছ দেখো। এবার সেই জন্য বলছি, দেখো দুর্দশা চরম। শিক্ষাক্ষেত্রে একটা ক্যান্সারের, বলতে গেলে ক্যান্সার ধরে গেছে শিক্ষাক্ষেত্রে। ক্যান্সার বলবো না HIV বলবো সেটা আমি জানি না, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে জায়গায় গেছে সেই জায়গা থেকে আমরা তো ফিরিয়ে আনতে পারি না। এটা আমাদের হাতে আছে, আমরা তো নিজেদেরকে সেই জায়গাটাই রাখতে পারি, যে সেই জায়গাটা ধরে রাখতে পারি। আমি জানি কথাগুলো আজকে একটু অন্যরকম শোনাচ্ছে, কিন্তু আমি বলছি আইডিয়াল শোনাচ্ছে, আইডিয়ালিস্টিক মনে হচ্ছে, যেগুলোকে না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায় না। কিন্তু যাই, তুমি নিজেকে চেঞ্জ করো। সবাকে তুমি চেঞ্জ করতে পারবে না, আই ক্যান নট চেঞ্জ এনিবডি, কিন্তু আমি তো নিজেকে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি নিজেকে একজন নিজেকে পরিবর্তন করতে পারি, আই থিঙ্ক পুরো পৃথিবীটা একসময় কিছুটা হলেও পরিবর্তিত হয়ে যাবে। তো দেবরাজ স্যার, আমি কিছু বলুন আপনার। আমি এটাই বলবো যে ধরো এইচএস পরীক্ষা কিন্তু জীবনের সব নয়, ঠিক আছে? তোমরা যেটুকু পড়েছো সেইটুকু পড়েই পরীক্ষাটা ভালো করে দিয়ে এসো। মনে রাখবে, আমি যেটুকু সৎভাবে পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাবো তাতে কিন্তু স্যাটিসফ্যাকশন বেশি আছে। আমি ধরো কোশ্চেনটা আউট করে দিলাম, সেই কোশ্চেনটা আমি পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেলাম, সেই নাম্বারের কিন্তু কোনো ভ্যালু নেই। এমনিতে এইচএস নাম্বারের কোনো ভ্যালু নেই। কোনো জায়গায় ভালো ইনস্টিটিউট চান্স পেতে গেলে তোমাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়েই যেতে হবে। ফলে তোমার যেটা কাজে দেবে সেটা তোমার জ্ঞান, ঠিক আছে? তাহলে জ্ঞানটাকে প্রদর্শন করো, যাচাই করো যে ক্লাস 11-12 তুমি কতটা শিখলে, সেটাকে তুমি এইচএসে কাজে লাগাও, ঠিক আছে? এইচএস পরীক্ষায় কিন্তু সব নাই, সৎভাবে পরীক্ষা দাও, যেটা পাবে সেটাতে অনেক স্যাটিসফ্যাকশন আছে। অসৎভাবে পরীক্ষা দিয়ে কিন্তু ভালো নাম্বার পেয়ে কিন্তু স্যাটিসফ্যাকশন পাবে না, কখনোই পাবে না জীবনে, ঠিক আছে? তো জ্ঞানটাকে অর্জন করার চেষ্টা করো। তো এইসব ফ্রডে কিন্তু পা দিও না একদম, ঠিক আছে? এতে সময় নষ্ট, টাকা নষ্ট, তোমাদের মানসিকতা নষ্ট। এটা সাপোজ ধরো যে কোয়েশ্চেনটা আউট হলো সেটা কোয়েশ্চেন পেপারই নয়, তাহলে তখন কি করবে? তখন তো নিজের মেন্টাল ব্রেকডাউন হয়ে যাবে না? এরকম হয়েছে, স্ক্যাম হতে পারে অনেক সময়। এক্স্যাক্টলি, মেন্টাল ব্রেকডাউন আসতে পারে। তুমি ভাববে যে আমার টাকাগুলো নষ্ট হয়ে গেল, যে টাকাগুলো তোমাদের গেল। তো এতগুলোর থেকে নিজেকে বাঁচাও। আমরা বলবো যে প্রিপারেশন করেছো সেটাকে এখনো পর্যন্ত সময় আছে, এখনো যে কটা দিন সময় আছে, নিজের বেস্ট দাও, পড়াশোনা করো, তোমার জয় হবে। তুমি যদি সেই খাটনিটা খাটো, সেটা তোমাকে রিটার্ন আসবে। দেখো, যদি তুমি কর্মা করো তার রিয়াকশন তুমি পাবে। এভরি অ্যাকশন ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যদি তুমি অ্যাকশন করো, রিয়াকশন আসবে। ভালো পড়ো, বলবে যে হ্যাঁ ভালো স্কোর পেয়েছি। হ্যাঁ, সাপোজ কোনো কারণে হয়নি তো করিনি, আমি পারিনি, আমি পড়াশোনা করিনি সারা বছর, আমি ফেল করেছি। গর্বের সাথে আমি বলবো আমি ফেল করেছি। কেন? আমি পড়াশোনা করিনি। যদি পড়াশোনা করতাম, পাস করতাম। এই রকম অ্যাটিটিউড রাখো। ফেল করেছি তো কী হয়েছে? আমি নিজে ফেল করেছি, তোমার তাতে কি? পাশে বাড়ি যদি জিজ্ঞাসা করে বলে তোমাকে নিয়ে বলবো না, ডাইরেক্ট বলবে। যদি এতে মনে করে যে সেই ব্যক্তিটা যে আরে এটা ছোটো ছেলে এভাবে বড়দের সাথে কথা বলে, তুমি তাকে বলে দেবে আপনি বড় হয়েছেন তো একটু মানে চেষ্টা করুন নিজেকে মানে ঠিক করে কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করতে হয়, কখন জিজ্ঞাসা করতে হয়। কেউ ছোটো একটা ছেলে ফেল করেছে, তাকে ওই ফেলের রেজাল্ট সার্টিফিকেট দেখিয়ে তার রিজনটা না জেনে আমি তাকে বললাম, তাকে নিয়ে মজা করে দিলাম, এটা কিন্তু জায়গা নয়, ঠিক আছে? একটা লিমিটের পরে ইয়ার্কিগুলো আমাদের জীবনে না মানে দাগ কেটে যায়। এগুলো আমাদের সাথে হয়েছে, শুধুমাত্র যে মানে আজকে তোমাদের সাথে হচ্ছে এটা কিন্তু নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই সমাজকে চেঞ্জ করতে গেলে তোমাদের নিজেকেও চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদেরকে চেঞ্জ হতে হবে, সোসাইটিতে মানে পজিটিভ বার্তা ছড়াতে হবে। তো আজকের যে ভিডিওটা সেটা পুরোটাই তোমাদের অ্যালার্ট দেওয়ার জন্য, তোমাদেরকে যে এই যে স্ক্যামগুলো হচ্ছে। আমি কালকে স্যার ভয়ানকভাবে আমি মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, একটা মেসেজ দেখে আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন শেয়ার করলো। তো লিটারালি ওই জন্যই ভিডিওটা বানানো আজকে। তো তোমরা কিন্তু এরকম করো না। তারপরে আমি একটু ইনফরমেশন নিলাম, বাকি অনেক গ্রুপে দেখলাম আমাদের গ্রুপে লিঙ্ক শেয়ার হচ্ছে, এই ধরনের লিঙ্কগুলোতে ঢুকবে না একদম,
ঠিক আছে? তো এগুলো থেকে অ্যালার্ট থেকো। তো অবশ্যই ভালো প্রিপারেশন হবে। তোমাদের প্রবলেম হলে লাইভ ক্লাসে বলো, স্যার লাইভ ক্লাস নিচ্ছেন, আমি লাইভ ক্লাস নিচ্ছি, সোমনাথ স্যার আছেন, জুনায়েদ স্যার আছেন, যে কোনো দিক থেকে অনেক। তোমাদের অসুবিধা আর থাকলে আমাদের তোমাদের স্যাররা একদম, ready। আর তোমাদের যে কোনো দিক প্রিপারেশনে থেকে। যে কোনো দিকে এখন যে কটা দিন আছে সে কটা দিনই বলো, তোমাদের প্রিপারেশনের জন্য আমরা অলওয়েজ সর্বদা আছি। দেখো রাত 12টা 1টা 2টো পর্যন্ত দেবরাজ স্যারকে আমি দেখি 3টে পর্যন্ত স্যার রিপ্লাই করেন। তো তোমরা এই টাইমগুলো দিয়ে একটু দেখো, বা স্যারকে প্রবলেম হলে সেটা একটু জানাও। আর আমাদের যে বাকি তোমাদের অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো আমরা নিয়ে আসছি। ক্লাস যারা এবার 10 মাধ্যমিক দিয়ে 11-এ উঠলে তাদের জন্য আমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি খুব লেভেলের জিনিস নিয়ে আসছি। কাল বা পরশুর মধ্যে তোমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে। তো এটা ছিল আমাদের তরফ থেকে আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ। টাটা।